দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন আমি সবসময় কিন্তু আপনাদেরকে ভিসার তথ্য দিয়ে থাকি যে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে, কোন কাজে আসলে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো আজকেও আপনাদেরকে কিছু ভিসার তথ্য দিব। এইসব ভিসা কিন্তু বর্তমানে রানিং আছে। আপনারা 1 থেকে 2 মাসের ভিতরে সৌদি আরবে আসতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনার হাতে পাসপোর্ট থাকে। আরেকটা কথা, আপনারা সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে আসলে কি রকম সুযোগ সুবিধা পাবেন, আর একটা গ্রাম পর্যায়ে দালালের মাধ্যমে আসলে কি রকম সুযোগ সুবিধা পাবেন, সেটা আপনাদের মাঝে আজকে আমি বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আসি, যদি আপনার একটা দালালের মাধ্যমে বিদেশ আসেন, তাহলে এজেন্সি যদি একটা বিশাল রেট থাকে 4 লক্ষ টাকা, দালাল আপনার কাছ থেকে 4.5 অথবা 5 লক্ষ টাকা নিবে। তো এজেন্সির থেকে মিনিমাম 30, 50, 1 লক্ষ টাকা কিন্তু বেশি নিয়ে থাকে। একটা দালালের মাধ্যমে যদি বিদেশ আসেন, তাহলে দালালকে আপনার পাসপোর্টের সাথে 50 অথবা 1 লক্ষ টাকা জমা দিতে হয়। গ্রাম পর্যায়ে যারা দালাল আছে তাদেরকে কিন্তু আমরা পাসপোর্টের সাথে 50 থেকে 1 লক্ষ টাকা কিন্তু জমা দিতে হয়। আরেকটা কথা বলি, যদি আপনার এজেন্সির ওই ভিসাটা দালালে যদি 4 লক্ষ টাকা দিয়ে কিনে আনে, তাহলে আমাদের কাছ থেকে 4.5 অথবা 5 লক্ষ টাকা নিয়ে থাকে, যার কাছ থেকে যেমন নিয়ে থাকে। এইগুলো হলো দালালের। তো এখন আসি, যদি সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে আপনি যদি বিদেশ আসেন, তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন। একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে যদি বিদেশে আসেন, তাহলে তারা কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে যাবে। তারা কিন্তু অগ্রিম কোনো টাকা নেবে না। আপনার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স তাদের মাঝে আপনি জমা দিবেন, নিজের টাকাতে কিন্তু মেডিকেল করতে হবে। যদি পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল যদি ফিট হন, তাহলে তারা কিন্তু ভিসা স্টাম্পিং করবে, ভিসা আপনার নামে আসবে। তারপর আপনি কিন্তু ভিসা চেক দিবেন। যদি চেক দিয়ে দেখেন না এটা অরিজিনাল, তারপরে কিন্তু তাদেরকে অর্ধেক টাকা দিতে হবে, তাদেরকে কিন্তু অর্ধেক টাকা দিতে হবে। বাদ বাকি যখন আপনার বিমানের টিকিট কাটতে যাবেন, তখন কিন্তু বাদ বাকি টাকা দিয়ে আপনার বিমানের টিকিট সংগ্রহ করতে হবে। এইগুলা হলো এজেন্সি। আর একটা এজেন্সি হলো সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সি। তারা কিন্তু কখনো আপনার সাথে প্রতারণা করবে না, কারণ একটা এজেন্সি লাইসেন্স বানাতে গেলে মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে সরকারের ব্যাট। তো আপনারা কিন্তু সরকারি লাইসেন্সের মাধ্যমে যদি বিদেশে আসেন, দালাল থেকে কিন্তু 50 অথবা 1 লক্ষ টাকা কমে আসতে পারবেন সৌদি আরবে। তো এখন আসি, তাদের মাধ্যমে কি কি কাজে আপনার বর্তমানে 1 থেকে 2 মাসের ভিতর আপনি সৌদি আরবে আসতে পারবেন। তাদের মাধ্যমে কাজগুলো আছে রং মিস্ত্রির কাজ। যারা বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করেন, বিদেশে আসতে চান, তারা কিন্তু আসতে পারবেন, তাদের মাধ্যমে কিন্তু ভিসা পেয়ে যাবেন। তারপরে ওয়ার্লিং এর কাজ যারা করেন, আপনারা জানেন মৃত্যুর আগ পর্যন্ত ওয়ার্লিং কাজের এবং রং মিস্ত্রির কাজের কিন্তু চাহিদা আছে। ওয়ার্লিং কাজে আপনি যে কোনো দেশে যান না কেন, প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো ওয়ার্লিং এর কাজও কিন্তু তাদের মাধ্যমে ভিসাগুলো পেয়ে যাবেন, রানিং বর্তমানে আছে। তারপরে আসি পাইপ ফিল্টারের কাজ। বর্তমানে রানিং পাইপ ফিল্টারের, প্লাম্বারের কাজ আছে, আপনারা আসতে পারবেন। তারপরে যারা ফ্রি ভিসায় সৌদি আরবে আসতে চান, অনেকে চিন্তা করেন যে আমি ফ্রি ভিসাতে যাব, তাদের মাধ্যমে কিন্তু ফ্রি ভিসা রানিং বর্তমানে ভিসা আছে, আপনারা আসতে পারবেন খুবই অল্প টাকার মাধ্যমে। তারপরে আসি, আপনারা সুপার মার্কেট, মদিনা সুপার মার্কেট আছে, স্টোর কিপার পদে আসতে পারবেন। বেসিক বেতন হবে 1000 রিয়াল, 200 রিয়াল হচ্ছে খাবার, এই 1200 রিয়াল। আপনারা জানেন সুপার মার্কেটে কি রকম পরিমাণ ইনকাম হতে পারে। যেমন ধরেন আপনার দোকানের মালামাল সৌদির গাড়িতে উঠাই দিবেন, সেক্ষেত্রে কিন্তু সৌদি আপনার 5 রিয়াল অথবা 10 রিয়াল হাদিয়া দিয়ে থাকে। তো এইগুলা কিন্তু ডিউটি অবস্থা আপনার ইনকাম হয়। আপনারা মদিনা সুপার মার্কেটে আসতে পারেন, বর্তমানে রানিং ভিসা আছে অল্প টাকার মাধ্যমে, তাদের মাধ্যমে কিন্তু সৌদি আরবে আসতে পারবেন। তারপরে আপনার ইলেকট্রনিক কাজ আছে, যারা একটু কাজ জানেন তারা কিন্তু আপনারা আসতে পারবেন। ইলেকট্রনিক কাজে বেতন আছে 1200 রিয়াল বেসিক বেতন, 200 রিয়াল হচ্ছে খাবার, এই 1400 রিয়াল। আলহামদুলিল্লাহ ভালো হবে। তাদের বর্তমানে রানিং ভিসা আছে, আসতে পারবে। তো অনেক ক্যাটাগরির ভিসা আছে, এতগুলো আমার মুখস্থ নাই। আপনারা আমাকে ভিডিওতে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি তাদের নাম্বার দিয়ে দিব, মার্কেটিং ম্যানেজার, এবং তাদের সরাসরি তাদের নয়াপল্টন তাদের অফিস, সরাসরি আমি কিন্তু তাদের নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব। তাদের সাথে আপনারা কিন্তু মোবাইলে কথা বলতে পারবেন। কথা বলে তারপর কিন্তু তাদের সাথে সরাসরি অফিসে গিয়ে কিন্তু আপনারা প্রসেস করতে পারবেন, ভিসা প্রসেসিং করতে পারবেন। তারা কিন্তু অগ্রিম কোনো টাকা নেয় না, তারা শুধু আপনার কাছ থেকে পাসপোর্টটা নিবে, আর মেডিকেল আপনার নিজের টাকা দিয়ে করতে হবে। যদি মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স আনার পর আপনার ভিসা স্টাম্পিং হবে, তারপর কিন্তু কিছু টাকা নিবে, বাদ বাকি টাকা নেবে যেদিনকে আপনার ফ্লাইট দিবে, সেদিনে বাদ বাকি টাকা দিয়ে আপনি কিন্তু বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন। এটা কনফার্ম হতে পারেন যে একটা সরকারি লাইসেন্স
প্রাপ্ত এজেন্সি সহজেই কিন্তু দুর্নীতি করে না। তো আরো অনেক ক্যাটাগরি ভিসা পাবেন, ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন, আমি তাদের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।